আজকে আমি রান্না করতেছি হচ্ছে ছাগলের পা সাথে আলু। জি হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, ছাগলের পা। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, মানে নেই না এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। দেন এগুলোকে নাড়াচাড়া করার অভ্যাসটা আমার কাছে আছে। তারপর আদা বাটাও দিলাম, দেন হচ্ছে লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে মিক্সড করে যতক্ষণ পর্যন্ত তেল উঠবে না ততক্ষণ আমি কষাতে থাকবো। তারপর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আলু আর ছাগলের পাগুলো দিয়ে দিব। এগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে মুরগির পা, আসলে না, এগুলো দেখতে মুরগির পায়ের মতো, বাট এগুলো আসলে ছাগলের পা। হয়তো আপনারা মনে করবেন যে আমি চাপা মারতেছি, আসলে না, এটা ছাগলেরই পা। আপনার যদি চোখ ভালো থাকে তাহলে আপনি ভুল না, আপনি রাইট, আমার মতো রাইট আপনি। এগুলো হচ্ছে, তো আমি এখানে আলুগুলো দিয়ে ছাগলের পাগুলাও দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে কষাবো, মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। দেন এগুলাকে নেড়ে চেড়ে কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। অ্যান্ড আচ্ছা, আমি একটু মজা করতেছি আর কি, এগুলো মুরগিরই পা। আপনাদেরও চোখ হয়তো বা ভালো আছে, এগুলো মুরগিরই পা, ছাগলের পা না। আমি একটু দুষ্টামি করছি আর কি। তো এই ছিল আমার রান্না। এটা আসলে অনেক মজা হয়েছে খেতে। এখন আমার বান্ধবী আমাকে এসে বলবে আপনাদের বাসায় সব কিছুই মজা হয়। আসলে এই বোন মজা হয়, অনেক মজা হয়। খেয়ে যাইছে একদিন, সব কিছু খাওয়াবো তোরা, পাঙ্গাস মাছ বেশি করে খাওয়াবো তোদের।